বিপদে আমার মানে সঞ্চয় করছি যাতে যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। মানে ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। মেয়ের বিয়ের জন্য ৬ বছর ধরে জমানো টাকা তিনি পেয়েছেন। শেষ কিস্তির আশা ছেড়ে দিয়েছিলেন, তবে পেলেন ২ মাস পর। আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। আমির হোসেন আর রিমাদের মতো আরও অনেকে যাওয়া আসা করেন মতিঝিলের ব্রাঞ্চগুলোতে। শাখাগুলোর দুরবস্থা তার অন্যতম কারণ। শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলেমেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ, অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হার্টে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে ১,০০০ টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না। তারপরে যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না। শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না।